93,67,418টি পশু এবার কুরবানি হয়েছে। এর মধ্যে গরু মহিষ 48,64,158টি, ছাগল ও ভেড়া 45,02,233টি, অন্যান্য পশু 1,027টি। এ হয়েছে আমাদের মোটামুটি হিসাব, আপনাদের সামনে উপস্থাপন করলাম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, ঢাকা বিভাগে সর্বাধিক কুরবানি হয়েছে 23,51,666টি, যা সারা দেশের মোট কুরবানির একটি উল্লেখযোগ্য অংশ। রাজশাহী বিভাগটা আমি তো প্রত্যেক বিভাগ ইতিমধ্যেই বলেছি। এর মধ্যে গরু মহিষ কুরবানির ক্ষেত্রে ঢাকা বিভাগ হচ্ছে শীর্ষে রয়েছে, আর দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের রাজশাহী বিভাগ, যেটি 23,42,869টি পশু কুরবানি হয়েছে, দ্বিতীয় স্থান। আর চট্টগ্রাম হচ্ছে তৃতীয়, সেটি আমাদের 17,34,025টি পশু কুরবানি হয়েছে। সম্মানিত সাংবাদিক ভাইরা, আমাদের এই অর্জনের পিছনে মূল ভূমিকা যারা পালন করেছেন, আমাদের ক্ষুদ্র খামারিরা, প্রান্তিক খামারিরা, যারা খামারের সাথে জড়িত রয়েছেন, এবং ব্যক্তি উদ্যোগে অনেকেই কুরবানি পশু লালন পালন করেছেন, যেই জন্য আমরা কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এর আগের সাংবাদিক সম্মেলনে আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম। আমরা বলেছিলাম যে আমাদের উদ্বৃত্ত আছে, অন্য কোনো জায়গার পশু, গবাদি পশু আমাদের প্রয়োজন নাই। আশপাশে দেশে থেকে এর আগে অনেক কুরবানি পশু ঢুকেছে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি। আমরা চেষ্টা করেছি যে আমাদের প্রান্তিক খামারিরা যারা কষ্ট করে লালন পালন করে, কোনোভাবেই যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আপনাদের মাধ্যমেই সকলকে অবহিত করেছিলাম যে পর্যাপ্ত আমাদের চাহিদার চাইতে বেশি রয়েছে, সারপ্লাস রয়েছে। তখন চাহিদার কথা আমরা বলেছিলাম যে 1,01,00,000 প্রায় চাহিদা রয়েছে, এবং আমাদের মজুদ রয়েছে 1,24,00,000 প্রায়। তো আল্লাহ রহমতে কিন্তু কুরবানির পশুর কোনো আপনার সংকট হয় নাই। আমরা যেটা সারপ্লাস বলেছিলাম সেইটাই কিন্তু পরবর্তীতে আপনারা নিজেরাও পর্যবেক্ষণ করেছেন। সারা দেশে হাটগুলিতে আমরাও চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে পরিদর্শন করতে, এবং হাটগুলিতে যেভাবে সেবা দেওয়া যায় আমাদের প্রাণী সম্পদ বিভাগ অধিদপ্তর থেকে প্রত্যেক হাটেই আমরা মেডিকেল টিম স্থাপন করেছিলাম, যাতে কোনো গবাদি পশু যদি অসুস্থ হয় সঠিকভাবে যাতে আমরা তাদেরকে সেবা দিতে পারি, সেইগুলি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি।